বিধ্বস্ত গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ৫৮,৭০০ ছাড়িয়েছে প্রাণহানি। ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। এদিকে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো গাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে কয়েকদিনের সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হল সিরিয়া ইসরায়েল। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। একাধিক অঞ্চলে ৯০ বার বিমান হামলা চালিয়ে আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এরই মধ্যে বিধ্বস্ত উপত্যকাটিতে ইসরায়েলের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ফিলিস্তিনিদের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে উপত্যকাটিতে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় বসছে শিক্ষার্থীরা। অবরুদ্ধ এই অঞ্চলের শিক্ষা মন্ত্রণালয় এ পরীক্ষার আয়োজন করেছে। দেশটির মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছে প্রায় ১৫০০ শিক্ষার্থী। ওদিকে টানা ৭ দিনের সংঘাত আর কয়েকশো মানুষ নিহত হওয়ার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী ইসরায়েল ও সিরিয়া। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন মার্কিন দূত টম ব্যারাক। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য মতে প্রায় এক সপ্তাহের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৮ জনে। অন্যদিকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অন্যের অধিকার চর্চার বাধা সৃষ্টি, নথি মুছে ফেলার নির্দেশ এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেয়ায় দক্ষিণ কোরিয়ার কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ গঠন করা হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।